আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান প্রশিক্ষণ বিমান উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে কিন্তু কিছুক্ষণ আগেই বিধ্বস্ত হয় এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী এই মুহূর্তেই মারা যায় এবং অনেকেই আহত অবস্থায় বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে আমি উত্তরা আধুনিক হাসপাতাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বেশ কিছু রুগী আছে, তবে বেশিরভাগ রুগী চলে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বার্ন ইউনিটে কিন্তু সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা রক্ত দিতে চান তারা বার্ন ইউনিট ঢাকা মেডিকেলে চলে যান এবং সেখানে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করেন, বিভিন্নভাবে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারেন। এবং আপনাদের যাদের বাচ্চা আছে তারা এই মেডিকেলগুলোতে খোঁজখবর নিয়ে নিতে পারেন। অযথা বিভিন্ন মেডিকেলে যাদের বাচ্চা নেই তারা ভিড় জমাবেন না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সবাই শৃঙ্খলা মোতাবেক যার বাচ্চা খোঁজ করতে পারেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তাদের সহযোগিতা আপনারা গ্রহণ করুন। কোনোভাবেই কোনো মেডিকেলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিতে কোনো বেগ পেতে যাতে না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখি। সবার কাছে অনুরোধ থাকবে, যারা রক্ত দিতে চান তারা ঢাকা মেডিকেলে চলে যান এবং অনেকেই উত্তর আধুনিক হাসপাতাল আছে, তবে বেশিরভাগ রুগী চলে গেছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে আপনারা যান এবং সেখানে রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। অনেকেই চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে বাচ্চা অনেকেই খুঁজে পাচ্ছে না। আসলে এটা অনেক কষ্টের ব্যাপার। যার বাচ্চা আহত হয়েছে বা ইতিমধ্যে নিহত হয়েছে সে হয়তো বলতে পারবে তার কষ্টের ব্যাপার। এটা আসলেই ভাগ্য বা পরিস্থিতি হয়ে গেছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে আমরা কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করি এবং মেডিকেলের সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করি এবং সবাই শৃঙ্খলা মোতাবেক থাকার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ দিয়াবাড়িতে ক্যাম্পাসের উপরে বিধ্বস্ত হয় এবং সেখানে মুহূর্তে বেশ কিছু শিক্ষার্থী মারা যায়। অনেকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চলে গিয়েছেন এবং অনেকেই উত্তর আধুনিক হাসপাতাল, যেটা আপনারা জানেন যে সড়ক ও জনপথ রোড উত্তরা, সেখানে তারা ভর্তি রয়েছেন। ইতিমধ্যে এখানে বহু লোকের সমাগম দেখা যায়। অনেকেই আতঙ্কগ্রস্ত আছে যে তার বাচ্চা কে কোথায় আছে, তারা ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু করেছেন। অনেকে বাচ্চা এখনও পায় নাই। তবে সেই বিষয়টা বিবেচনা করে আমি বলবো যে সবাই শৃঙ্খলা মোতাবেক থাকুন, বিশৃঙ্খলা সৃষ্টি না করি এবং শৃঙ্খলা মোতাবেক থাকুন। নিশ্চয়ই এখানে বাচ্চার খোঁজ কিভাবে পাওয়া যায় সেখানে সেনাবাহিনী আপনাদেরকে সহযোগিতা করতেছে, ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ রয়েছে, অন্যান্য সংস্থার লোকজন সেখানে কিন্তু রয়েছে। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি এবং এভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। যারা রক্ত দিবেন তারা মেডিকেলে খোঁজ করুন, রক্তের খুবই প্রয়োজন এবং সেখানে অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে পারেন। অনেকে বাচ্চা খুঁজে পাচ্ছে না। পাইলটের কোনো নাই, মারা গেছে।
আপনারা জানেন মাইলস্টোন কলেজটি উত্তরা দিয়াবাড়ি এলাকায় আমাদের যে ঢাকা মেট্রো রেল রয়েছে, মেট্রো রেল স্টেশন অর্থাৎ মেট্রো রেল ডিপোর খুব কাছেই, অর্থাৎ মেট্রো রেল ডিপোর একেবারে উত্তর পাশেই এই মাইলস্টোন কলেজটি অবস্থিত। সেখানেই যখন এই বিমানটি পড়ে যায়, যখন বিমানটি বিধ্বস্ত হয়, ঠিক তখনই শিক্ষার্থীরা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই এই ঘটনা ঘটে। একজন শিক্ষার্থী আমরা দেখছি যে প্রাথমিক চিকিৎসা শেষে এসে চলে যাচ্ছে। তো এই হচ্ছে আসলেই একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি, যে প্রশিক্ষণ বিমান হলো যখন এটা ক্যাম্পাসের উপরে পড়ে যায়, তখন শিক্ষার্থীরা কে কোথায় ছুটাছুটি করবে, আসলে সেটা বাচ্চা অনেক ছোটো ছোটো বাচ্চা সেখানে আছে। এখানে বিমান বিধ্বস্ত হওয়ার পর বেশ কিছু আহত শিক্ষার্থীদেরকে এই উত্তরা মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয়েছে। তারা ইতিমধ্যে ভিতরে চিকিৎসাধীন রয়েছে, এবং যারা গুরুতর আহত অবস্থায় রয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে রক্তের প্রয়োজন। সেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ সহ উদ্ধারকারী বিভিন্ন সংস্থা সেখানে রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে উত্তরা সড়ক ও জনপথ সড়কে অবস্থিত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল, এবং সেখান থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার একবারে শেষ মাথায় রয়েছে আপনার যেটাকে আমরা দিয়াবাড়ি বলি, এই দিয়াবাড়ি মেট্রো রেলের পাশেই কিন্তু এই উত্তরা মেট্রো রেলের পাশেই কিন্তু মূলত এই মাইলস্টোন কলেজটি অবস্থিত। সেখানে শিশু থেকে শুরু করে উচ্চ শিক্ষার্থী প্রায় সবাই সেখানে কিন্তু পড়াশোনা করে। কলেজ আর স্কুল দুটাই কিন্তু একসাথেই থাকার কারণে অনেক ছোট বাচ্চারাও কিন্তু সেখানে রয়েছে। এখানে অনেক অভিভাবক কিন্তু তারা ঘোরাঘুরি করতেছেন, তাদের বাচ্চা খোঁজ করতেছেন। অনেকের বাচ্চার খবর অনেকের কাছে নেই। কি অবস্থায় আসলে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, যে মানুষের ভিতরে কত আতঙ্ক কাজ করছে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব যে মেডিকেলের সামনে আপনারা বিশৃঙ্খলা জমাবেন না, কোনো ধরনের ভিড় জমাবেন না, এবং সেখানে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, এবং যারা আহত হয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে মেডিকেলে ঢোকার জন্য ব্যবস্থা করে দিন। আর যারা রক্ত দিবেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, ডাক্তারের সাথে এবং মেডিকেলে যোগাযোগ করে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারেন। বেশিরভাগ রুগী চলে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এবং এখানে যারা কম আহত হয়েছে তাদেরকে উত্তর আধুনিক হাসপাতাল এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও হয়তোবা অনেক বেসরকারি মেডিকেলে কিন্তু অনেকে চলে গিয়েছে, সেই তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এখনও নেই। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সকালেই, মানে আরও যখন আপনার বিমান বিধ্বস্ত হয় তার আধা ঘন্টা পরে আমরা শুনেছি যে দুইটা লাশ কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে, উদ্ধার করা হয়েছে। বাকি আর কয়জন নিহত হয়েছে সেই তথ্য এখনও আমরা জানি না। তবে এখনও সঠিক তথ্য পাওয়ার মতো অবস্থা এখন নেই। এখন সেনাবাহিনী ওই জায়গায় ইতিমধ্যেই তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং তারা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখানে অ্যাম্বুলেন্স সহজে আসার জন্য, রাস্তা পরিষ্কার করার জন্য এখানে বেশ কিছু ভলান্টিয়ার দায়িত্ব পালন করেছে।
এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। যখন একটা দুর্ঘটনা ঘটে আমরা দেখেছি ঢাকা শহরে ইতিপূর্বে বেশ কিছু এরকম দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে জনসাধারণ মানে সবাই মিলেমিশে অংশগ্রহণ করে সেই পরিস্থিতি মোকাবিলা করেছে। বিভিন্ন সংস্থার লোকজনের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, এখানে ভলান্টিয়ার রয়েছে, বেসরকারি সংস্থার লোকজন রয়েছে। তারা সবাই চেষ্টা করতেছে যে কীভাবে আহত শিক্ষার্থীদেরকে দ্রুত এখানে ভর্তি করে দ্রুত নিয়ে আসা যায়। এখানে একজন রুগী নিয়ে আসা হয়েছে। যতটুকু আমরা এখন বুঝতে পারছি যে যেহেতু সেনাবাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তবে সেখানে আরও যে আহত এবং নিহত, আমরা আশা করি না যে কোনো একজন শিক্ষার্থী মারা যাক, এটা আমরা কখনো আশা করি না। এখানে নৌবাহিনীর টিম যাচ্ছে, তবে আমরা আশা করি যে সেখানে একজন শিক্ষার্থী যাতে মারা না যায়, আহত হলেও তারা সুচিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে ওঠে এবং পিতামাতার আপনারা সবাই তাদের জন্য দোয়া করুন যাতে প্রতিটি শিক্ষার্থী সুস্থ হয়ে যায় এবং তাদের মা বাবার কোলে ফিরে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আজ আর সকালের দিকে দুপুরের দিকে হবে, সম্ভবত দুপুরের দিকেই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরা রাজধানী ঢাকার উত্তরা যে দিয়াবাড়ি আছে সেই দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে কিন্তু আশ্রয় পড়ে এবং সেখানে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলে সেখানে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী মারা যায় এবং আহত অনেক শিক্ষার্থীদেরকে উত্তর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং অনেক শিক্ষার্থীর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, আরও যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের বিশেষ টিম রয়েছে, তারা কিন্তু এই মাইলস্টোন কলেজে কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব সেখান থেকে উদ্ধার করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন মেডিকেলে কিন্তু তারা প্রেরণ করেছেন। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় আজ দুপুরে যেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এবং তারপরে যেই হতাহতের ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মেডিকেলে আহতদেরকে নিয়ে আসা হয়েছে। এখনও অনেক আহত অবস্থায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস তারা উদ্ধার তৎপরতা বৃদ্ধি করেছেন এবং সেখান থেকে তারা উদ্ধার করে তারা বিভিন্ন মেডিকেলে আহত শিক্ষার্থীদেরকে তারা পাঠিয়ে দিচ্ছেন। তবে সেখানে বিশেষ করে উত্তরা আধুনিক হসপিটাল, আপনারা জানেন এটি উত্তরা সড়ক ও জনপথ সড়কে অবস্থিত উত্তরা আধুনিক হসপিটাল, সেখানে ইতিমধ্যে বেশ কয়েকজন রুগী তারা এসেছে এবং তাদেরকে এখানে চিকিৎসা যাবতীয় ব্যবস্থা এই হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। এখানে বেসরকারি সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ভলান্টিয়ারগণ দায়িত্ব পালন করেছেন এবং কিভাবে আহত শিক্ষার্থীদেরকে এখানে সুচিকিৎসা দেওয়া যায় তারা সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন। আমরা যতটুকু জানি যে যেখানে এই বিমানটি ভেঙে পড়ে অর্থাৎ বিধ্বস্ত হয়
সেই বিমানের পাশে রয়েছে আমাদের যেই মেট্রো রেল, ঢাকা মেট্রো স্টেশনের যে আপনার ডিপো, সেই ডিপোর পাশে কিন্তু এই মাইলস্টোন কলেজটি অবস্থিত। এবং সেখানে কিন্তু আজ দুপুরে কিন্তু বিমান বাহিনীর এই বিমানটি কিন্তু বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পর সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী মুহূর্তেই মারা যায় এবং অনেকের আহত অবস্থায়, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। তো যারা এই মাইলস্টোনের অভিভাবক রয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা সেখানে যোগাযোগ করুন এবং যাদের রক্ত প্রয়োজন তারা সেখানে আপনার রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা নিন। আর উত্তরা আধুনিক হাসপাতালেও আপনারা যোগাযোগ করতে পারেন যাদের বাচ্চা রয়েছে। এই হচ্ছে এখানকার অবস্থা। আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত উত্তরা আধুনিক হসপিটাল থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পর যে সমস্ত আহত এবং নিহত শিক্ষার্থী রয়েছে তাদের অবস্থা সম্পর্কে। এখানে অ্যাম্বুলেন্স কিন্তু নিয়মিত যাতায়াত করতেছে এখনও, কিন্তু আসলেই আপনারা জানেন যে আসলেই এই যে মাইলস্টোন কলেজটি, দিয়াবাড়িতে যে মাইলস্টোন কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করে। উত্তরা এলাকায় এই মাইলস্টোন কলেজটি একটি গুরুত্বপূর্ণ এবং সকলের কাছে পরিচিত। সেই অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কিন্তু দিয়াবাড়িতে চলে যাচ্ছে এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা জানেন যে মেট্রো রেলের যে প্রধান যে ডিপো, এই ডিপোর পাশে কিন্তু এই যে আপনার মাইলস্টোন কলেজ এবং সেখানে আজ দুপুরে এই বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয়। প্রিয় বন্ধুরা, আপনারা যারা রক্ত দিতে চান তারা এই উত্তরা আধুনিক হসপিটালে যোগাযোগ করতে পারেন এবং যারা গুরুতর আহত হয়েছে তারা কিন্তু ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চলে গেছেন। আপনারা কিন্তু সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করেন এবং করে আপনাদের রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা আপনারা নিতে পারেন। এখনও কিন্তু আপনার উদ্ধার তৎপরতা চলছে এবং এখনও কিন্তু অসংখ্য হতাহতের খবর পাওয়া যাচ্ছে। অ্যাম্বুলেন্স কিন্তু নিয়মিত কিন্তু চলে আসতেছে, আবার যাচ্ছে। জানি না সেখানে আসলে কি অবস্থা বিরাজ করছে, সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না যে এই মাইলস্টোনের ভাইকে কি হয়েছে, কতজন শিক্ষার্থী সেখানে মারা গিয়েছেন বা কতজন শিক্ষার্থী সেখানে আহত হয়েছে, সেটা আসলেই বলার অপেক্ষা রাখে না। আসলে খুবই করুণ এবং কষ্টের একটি বিষয়, যেটা আসলেই আজকে দুপুরের বেলা ঘটে গেল। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের উপরে এসে আছড়ে পড়ে। প্রিয় বন্ধুরা, অনেক ছোট ছোট বাচ্চা
আপনাদেরকে আবারও অনুরোধ করব, যার যার বাচ্চা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে পড়াশোনা করে, আপনারা ওখানে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা উত্তরা যে আধুনিক হাসপাতাল রয়েছে, উত্তরা আধুনিক হাসপাতাল রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। এবং যারা গুরুতর আহত হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় আছে, তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ইতিমধ্যে আর ঘটেনি সম্ভবত, এটা আমাদের জানা মতে, যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এভাবে একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে এত হতাহতের ঘটনা ঘটেছে, সেটা আসলেই এই প্রথম আমাদের। আমরা আশা করি যে হতাহতের যে ঘটনা ঘটেছে সেটা খুবই কম হবে, সকলের সেটাই প্রত্যাশা। এবং যারা আহত হয়েছে আমাদের সকলের প্রত্যাশা যে তারা সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবে। এবং আমরা চাই যে যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থতার সাথে যাতে বাসায় ফিরতে পারে সেই ব্যবস্থা আশা করি হবে। এটা আসলেই সত্যিকার অর্থে একটি করুণ অবস্থা। ইতিমধ্যে আপনারা জেনেছেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সরকারি বেসরকারি সকল ধরনের সংস্থাগুলো কাজ করছে এবং যেভাবে পারছে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছে। এটা নিঃসন্দেহে কিন্তু একটি ভালো কাজ, যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সংকট মোকাবিলা করা সম্ভব এবং সেইভাবে কিন্তু সবাইকে সেই ধরনের অবস্থা দেখা যাচ্ছে।